এখন বাজে 7:30টার মতো। আজকে একটু উঠতে লেট হয়ে গেল, তাই কারণ কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আজকে সকালের দিকে মানে ভোরবেলার দিকেও বৃষ্টি হয়েছিল। তো বাবা এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠেনি, আর মাও কিন্তু ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু এখন আমাকে সকালে কাজ করতে হবে, বাসি কাজকর্ম, তো তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর যেহেতু আমি লাইট অফ করে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি, তাই মা দেখো বুঝতে পেরেছে, হাসলো, যেহেতু বুঝতেই পারলো আমি ভিডিও করছি। তো এখন দেখাবো আমাদের বাড়ির অবস্থা কীরকম। এমনিতে বৃষ্টির দিন একটু বাড়িঘরগুলো নোংরা হয়ে থাকে, আর তার মধ্যে আমাদের টমিটাকে ছেড়ে দিয়েছিলাম ভোরবেলার দিকে। ও এত খুশি, মানে এত খেলছে, পুরো খেলতে খেলতে বালু খুঁড়ে খুঁড়ে শেষ করেছে। আর দেখো বৃষ্টির মধ্যে গোলাপ ফুলটা কত সুন্দর, পুরো টাটকা হয়ে আছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পর কিন্তু গাছপালাগুলো একটু পরিষ্কার লাগে। তো এই যে আমি দেখালাম কি অবস্থা বাড়ির, আর এদিকে ঠাকুর বাড়িটাও একদম পুরো বাজে অবস্থা, খুঁড়ে খুঁড়ে শেষ করে দিয়েছে। এখন এগুলো আমাকে ঠিক করতে হবে। আর এইগুলো দেখে সত্যি এত মাথা গরম হয়ে যায়, যখন মাটি খুঁড়ে রাখে সেগুলোকে ঠিক করাটা না অনেক কষ্টকর একটা ব্যাপার। ঠিক আগের মতো সমান হয় না, আর যেহেতু বালু মাটি একটুতেই নরম হয়ে যায়, আর জায়গায় জায়গায় গর্ত হয়ে যায়, সমস্ত কিছু বস্তা দিয়ে ঢাকা থাকে, তবুও এরকম হয়। ওই যে দেখো বদমাসটা, মানে যে আর্ট আর ও যে আর্টিস্ট, তো এখন আমাকে দেখে পালিয়ে গেল। এখন ও পার্টি করবে, তারপর কিন্তু আবারও চলে আসবে। এখানে ওর মা শুয়ে আছে। আমার কিন্তু হাতের অবস্থা খুব একটা ভালো নেই, তবু এখন এই হাত নিয়ে আমাকে সমস্ত কাজ করতে হবে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার হাতটা খুবই, মানে কি বলবো, বাজে অবস্থায় ছিল। এখন একটু ঠিক থাকলেও বেশি জল নাড়ানাড়ি করলে আবারও আগের মতো হয়ে যাচ্ছে, কিছুতেই সারছে না ঘাটা। ওটা আমার গরম তেল পড়ে হয়েছিল। তো যার জন্য বাবা বাসন মেজে দিয়েছে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাবা চালটা ধুয়ে দিয়েছিল, আমি ভাত বসিয়েছি। আর আজকে রান্না হবে, দেখা যাক কী করি। আর এটা কিন্তু কালকে, আজকে ডিম মতো রান্না হবে। আর এখানে রয়েছে চানা পনির, তার সঙ্গে রয়েছে একটুখানি কাঁচকলা দিয়ে মায়ের জন্য সবজি করেছি, আলু ছাড়া। ডিম আনা হয়েছে, সেদ্ধ দেবো মার জন্য। এদিকে বাবার জন্য চা বানিয়ে দিয়েছি, ভাবলাম যে যেহেতু দুধ চা আমিও একটু খাবো আর বাবাকেও দেবো। বাবাকে কিন্তু চিড়ে মুড়ি দিয়ে দিয়েছি, আমার চিড়ে মুড়ি দিয়ে চা খেতে ভালো লাগে না, তাই আমি বিস্কিট নিয়েছি 2 রকমের। তো বিস্কিট দিয়ে কিন্তু গরম গরম দুধ চা খেয়ে নেবো। আর দুধ চা হলেই একটু ভালো লাগে, লাল চা আমার মনে হয় খাওয়ার থেকে না খাওয়াই ঠিক আছে। তো চলো আমি চাটা খেয়ে নিই। আর বাবাকে ওদিকে চিড়ে মুড়ি দিয়েছিলাম, আর মা যেহেতু চা খাবে না, মাকে প্রোটিন পাউডার দিয়েছিলাম সকালবেলা। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, তার কারণ ব্যাংকে যাওয়ার ছিল একটুখানি, ব্যাংকে। তো ব্যাংক থেকে ফেরার পথে তালের শাঁস কিনেছি। আমি প্রথমবারের মতো তালের শাঁস আর কি খাবো, কখনও খাইনি। কীরকম স্বাদ, কীরকম কী কিছুই জানি না, খুব খেতে ইচ্ছে করছিল। তো সেখানে কিনেছিলাম, যেই দাদাটা টোটোতে করে গিয়েছিলাম সেই দাদাটাকে একটা খেতে দিয়েছি, আর 2টো নিয়েছিলাম, 2টোর মধ্যে 6টা করে ছিল। তো এখন বাড়িতে এসে ভালো মতো ধুয়ে আমি আবার কিন্তু সুন্দরভাবে এই আঁশগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা খেয়ে নেব। তো এটা খেতে কিন্তু খুবই ভালো, গরমের মধ্যে খেতেও বেশ ভালো লাগে। প্রথমবার খেলাম এটা, অনেকটা কিসের মতো খেতে, কচি যে ডাফগুলো থাকে সেরকমটাই খেতে লাগে, বেশ ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি করে, জেলি জেলি টাইপের, ভালোই ছিল খেতে। এখন আমার বুনু এটা খায়নি, আর আমিও খাইনি। সবসময় দেখতাম মানে বাজারে তো খুব একটা আমার যাওয়া হতো না, যদি কোথাও যেতাম বাসে করে, মানে টোটোতে করে, এমনভাবে দেখতাম যেখানে টোটোকে দাঁড় করিয়ে কেনার মতো আমার সময় থাকতো না, তাই আমার খুব একটা খাওয়া হতো না। তো এবার আমি বলেছি দাদাকে, টোটো দাদাকে, যে এটা কিনবো। তো তখন ওখানে ফাঁকা ছিল, আর ওটা যেহেতু কেটে কেটে বিক্রি করে অনেকটা টাইম লাগে। তো তারপর কিন্তু আমি সেগুলো নিয়ে এসে, আমার খুব মানে খেতে ইচ্ছে করছিল, আমি কিন্তু তারপরে হাত মুখ ধুয়ে ভাত না খেয়ে তালের শাঁস খেয়েছি, আর সেটা খেয়ে আমার পেট পুরো ভরে যায়। তারপরে ভাবলাম যে আজকে একটু ঘরটা গোছাবো, যেহেতু আমার মায়ের শরীরটা ভালো নেই, আর সেই দিক থেকে করতে করতে এইগুলো আমার করতে ইচ্ছে করে না, এভাবেই ছিল। তার আগে একটা কথা বলি, আমার মায়ের যে স্পাইনাল অপারেশনটা হয়েছে, সেটা মানে আমার মায়ের সমস্যাটা কী ছিল, তো যেহেতু সেটা জানোই যে মেরুদণ্ডের মধ্যে অপারেশনটা হয়, আর স্পাইনাল অপারেশন তখনই হয় যখন সেই ব্যথাটা কোনো রকম ওষুধ, কোনো রকম ফিজিওথেরাপি বা ব্যায়ামের মাধ্যমে কমছে না। কন্টিনিউ ওষুধ খাওয়ার পরও যদি ব্যথা না কমে, তারপরেই কিন্তু স্পাইনাল অপারেশন হয়। আর সেটা হচ্ছিলো পায়ের থেকে কোমর অবধি ব্যথা করে, আর পাটা পুরো কারেন্ট শটের মতো হয়ে থাকবে।
কারেন্ট শর্ট খেলে যেরকম হয় সেরকম হয়ে থাকে, আর যে নার্ভটা আছে সেটা কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেয়, যার জন্য কিন্তু সেটা কিন্তু বেশিরভাগই অপারেশন করেই সেটাকে ঠিক করানো হয়। তো এটা একটা কমেন্ট এসেছিলো, তো যার জন্য আমি বললাম, কেন কি কমেন্টে রিপ্লাই করাটা সম্ভব হচ্ছিল না। তো আমার মায়ের একটা পা, তো সেই পাটা পুরো কোমর থেকে পা অবধি ব্যথা, এতটাই ব্যথার পরিমাণটা বেশি ছিল যে আমার মা দাঁড়িয়ে থাকতে পারতো না, সারাদিন শুয়ে থাকতো, যার জন্য কিন্তু আমার মায়ের স্পাইনাল অপারেশন হয়েছে। তো প্রচণ্ড ব্যথা, আর ব্যথাটা কীরকম হতো, মানে কোমরে যে নার্ভটা আছে, রগটা, সেটা পুরো টান মারতো, পা ফেলতে পারতো না, পা ফেলার পর খুব একটা হাঁটতেও পারতো না, আর দাঁড়িয়েও থাকতে পারতো না, বসেও থাকতে পারতো না, পুরো কারেন্ট শটের মতো করতো, আর প্রচণ্ড ব্যথা করতো, প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথা করতো। তো এখন অপারেশন করার পর ব্যথা একদমই নেই, যা যা সমস্যা ছিল সেগুলো কিচ্ছু নেই, পুরো ভালো। এখন মাত্র 15 দিনের মতো হলো অপারেশন করার, হাসপাতালে নার্সিংহোমে 5 দিন, বাড়িতে 10 দিন, 15 দিনের মতো হলো। এখন কোনো রকম ব্যথা নেই, যেহেতু স্পাইনাল অপারেশন, কোমরে রড ঢোকানো, তো সেটার একটু সমস্যা, কেন কি সবে মাত্র 15 দিন হলো, ডক্টর বলেছে 6 মাসের মতো টাইম লাগবে সেটা অ্যাবসর্ব হতে, হাড়টার সঙ্গে রডটা, তাই এখন ওটার একটু সমস্যা মায়ের। আর খুব একটা হাঁটাচলা বা ঝুঁকে কাজকর্ম করা নিষেধ, এখনও পর্যন্ত পুরোপুরি কাজ করতে পারে না, শুধু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খুন্তি নাড়ায়, ব্যাস এতটুকুই। তো আমি কিন্তু বলে দিয়েছি, আর তার মধ্যে আমার অনেক কাজও করা কমপ্লিট। অনেক দিন থেকেই ঘরটা গোছাচ্ছিলাম না, সেই যে ঘরটা গুছিয়েছিলাম মা যাওয়ার আগে, মানে আমি হাসপাতালে যখন ভর্তি হয়েছি তার 1 দিন বা 2 দিন আগে আমি ঘর গুছিয়েছিলাম। তো আজকে থেকে প্রায় 1 মাস হতে চললো, আমি অফ ক্যামেরা ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি, ঝুল ঝেড়ে নিয়েছি। আর মা বলছিল বারবার করে বলছিল ঝুল ঝাড়তে হবে না, কেন কি আমার ঝুল ঝাড়লে প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, আর প্রচণ্ড গরম, তাই মাস্ক পরে কাজও করতে পারছিলাম না। যেহেতু ঝুল হয়েছে তো ঝাড়তেও হবে, তাই আমি কিন্তু ঝুলটা ভালো মতো ঝেড়ে নিয়েছি। আর ঝুল ঝাড়ার পর সত্যি আমার একটু অসুবিধা হয়, তবে এখন আর সেরকম একটা হয় না আগের মতো, আগে প্রচণ্ড হতো, তো এখন খুব একটা হয় না, তাই আমি কিন্তু ঝুলগুলো ভালো মতো ঝেড়ে নিয়েছি। আর এখন আজকে বিছানা চাদরটাও পাল্টে দেবো, যেহেতু ব্যাংক থেকে এসে তারপরে রান্নাবান্না করে এই কাজগুলো করছি, তাই আজকে বিছানার চাদরটা আর ধোয়ার সময় হবে না, এটা আজকে তুলে রাখছি। বিছানার চাদরটা পাল্টে একটা ধোয়া বিছানার চাদর বিছিয়ে দেবো, আর কালকে যদি সময় হয় বা বৃষ্টি না হয় তবে ধুয়ে দেবো, আর নয়তো ওভাবেই থাকবে, যেদিন রোদ উঠবে সেদিন ধুয়ে দেবো। তো এই বিছানা চাদরটা খুবই সাদা, আর এখন বর্ষাকাল, জানি না বর্ষাকাল কি না, তবে যেহেতু এখন বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই ভাবলাম বর্ষাকালের মতোই হয়তো বা বর্ষাকালও, কেন কি আমার ওইদিকে এখন কোনো ধ্যান নেই এখন কি কাল চলছে। তো আর আমাদের বাড়িতে যেহেতু অনেক বিল্লি আছে, ওরা উঠে পড়ে, কাদা কাদা হয়ে যায়, তাই আমি সাদা বিছানার চাদর এই দিনে আমি বিছাতেও চাই না। অন্য সময় বালু হলেও ঝাড়লে পরে চলে যায়, কিন্তু কাদা লাগলে তো জানোই নষ্ট হয়ে যাবে, তবুও ভালো মানে রিস্ক নিয়ে বিছানার চাদরটা বিছিয়ে দিচ্ছি। আর এটা অনেকটাই বড়, বিছাতেও অনেকটা ঝামেলা হয়, ধুতেও অনেকটা কষ্ট হয়, তার মধ্যেও এটাকে বিছিয়ে দিলাম। সমস্ত কিছু করার পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার কিন্তু পুরো বিছানার চাদরটা সুন্দর করে বেছানো কমপ্লিট, আর এখন এটাকে ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে পুরো ঘরটা গোছাতে পারলাম না, কাপড় জামাগুলো শুধু আল্লাহর কাপড়গুলো গুছিয়েছি, সুকেসের জামা কাপড় গোছানো আরও বাকি আছে, তো সেইগুলো কালকে গোছাবো, কেন কি যতই বেলা হচ্ছে ততই ঘরটা পুরো উত্তপ্ত হয়ে যাচ্ছে, এতটাই গরম। একটু রোদ্রু উঠেছিল, আর সেগুলো বাইরে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা আর ক্যাথাটা, সবসময় এগুলো ধোয়া হয় না। একটা ব্ল্যাঙ্কেট ধুয়েছি, ভেবেছিলাম হয়তো আমি একাই ধুতে পারবো, কিন্তু বাবারে এতটাই ভারী হয়ে যায় যে আমি ধুতে পারছিলাম না, আর তুলতেও পারছিলাম না। তারপর অনেক কষ্টে সেটাকে বাইরে মেলে দেই, তাই ভেবেছি যে যতদিন না মা পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে আর এটা ধোয়া হবে না, কেন কি বাবার ঘরে ব্ল্যাঙ্কেট একটু পাতলা ছিল, সেটা ধুয়েছি, এটা তো অনেকটা ভারী, এটা আমার পক্ষে ধোয়া সম্ভব নয়, তো তাই একটু রোদুতে দিয়েছি। আর কাঁথাটা আমি মাঝে মধ্যেই ধুয়ে দিই, যখন খুব কড়া রোদ্রু উঠে তখন আমি কাঁথাটা ধুয়ে দিই, আর নয়তো ধুই না, কেন কি এটা আমি একাই ব্যবহার করি, খুব একটা নোংরা হয় না। তো আমার কিন্তু পুরো ঘর গোছানো কমপ্লিট, এখন আমি ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে নেব, তারপরে স্নানে যাব। আর এই যে ঘরটা সিমেন্ট দিয়ে মুছেছি, প্রায় 2 মাস কি 2.5 মাস হতে চললো, আমি এখনও ঘর মুছি না, শুধু ঝাড় দিই। আর মাঝে মধ্যে যখন প্রচণ্ড রোদ্রু হয় তখন 1 বালতি 2 বালতি জল এনে ঘরের মধ্যে ঢেলে রাখি, কেন কি সিমেন্ট দিয়ে মোছা তো একদম পুরো শক্ত হয়ে খটখটে হয়ে যায়, তাই একটু সিমেন্টটাকে একটু হালকা করে ভেজানোর জন্য আমি কিন্তু 1 বালতি 2 বালতি জল ঢেলে দিই, সকালবেলা ঢেলে দিই, দুপুর হতে হতে শুকিয়ে যায়। আমার পুরো ঘর গোছানো কমপ্লিট, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখন যাব রান্নাঘরে, রান্নাবান্নাও কিন্তু আমি করে রেখেছি। তো চলো আজকে দেখাই কি কি রান্না হয়েছে। আজকে করেছিলাম আমি ভেন্ডি সেদ্ধ, এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা, আর যে সকালে মায়ের জন্য ডিম সেদ্ধ দিয়েছি সেটা,
আর রয়েছে লবণ আর তেল। মা এখন এগুলোই খাচ্ছে, আর আমার জন্য রয়েছে ঝিঙে আলু পোস্ত, সেটা আমি করেছি আমার জন্য, আর এগুলো আমি খাবো। আর এখানে রয়েছে আলুর ডাল। সবজি অনেকই ছিল কিন্তু রান্না করার ইচ্ছে নাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।